চলে আসে। আজরাইল আসবার পরে বন্ধুগণ আমার মাথাটা থাকে আসমানের সাথে লাগানো, পুরা পাটা, একটা পা থাকে জমিনের এক প্রান্তে, আরেক পা থাকে আরেক প্রান্তে। মানুষটা ভয় পেয়ে যায়, হাই হাই করে তার জানটা প্রাণটা পায়ের একদিকে ছুটে ছুটে হাতের দিকে চলে যায়, ছুটে ছুটে পায়ের দিকে চলে যায়, ছুটে ছুটে মাথার দিকে আসে, কপালের দিকে আসে, চোখের দিকে আসে, পায়ের দিকে যায়, সব অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে দৌড়াদৌড়ি করা শুরু করে দেয়। এভাবে করতে 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 মানুষটার জানটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মালাকুল মউতকে বলে দেওয়া হয়। মালাকুল মউত এবার বলে, ও জালেম রে, আমি আল্লাহকে বসায় গুনাহ করেছো, আমি আল্লাহকে বসায় নাফরমানি করেছো, আমি আল্লাহকে বসায় গুনাহ করেছো। আমি আল্লাহ তো বলেছি আমি তোর গলার রগের চেয়ে তো আমি তোর কাছাকাছি আছি রে গোলাম, আমি তোমাকে ভালোবাসি, আমি তোকে মহাব্বত করি, আমি তুই যা করিস সব কিছু আমি আল্লাহ দেখি রে গোলাম। তারপরে তুমি আমি আল্লাহকে বসায়া ঘরের দরজা বন্ধ করে কেন গুনাহ করলা, ঘরের দরজা লাগায় কেন গুনাহ করলা? মনে করলা আল্লাহ দেখে না? না 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 না, রব্বুল আলামিন দেখেন। চারজন সাক্ষী হয়ে যায়, দুই কাদের দুই ফেরেশতা। যে মানুষটা গুনাহ করে সে নিজে সাক্ষী হয়ে যায়, রব্বুল আলামিন সহ চারজন সাক্ষী হয়ে যায়। ও বন্ধু, আমার আলোচনার বিষয় কিন্তু এটা নয়। এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, তুমি তোমার নিজের জানটা নিজে নিজে বের করে দাও। এই কথা বলবার পরে মানুষটা আরো ভয় পেয়ে যায়। এক পর্যায়ে অনেক থাবা মেরে যখন জানটা বের করে দেওয়া হয়, বের করে দেওয়ার পরে থাবা মেরে জানটা বের হয়ে যাওয়ার পরে ফেরেশতাটা জানটা নিয়ে অনেক ফেরেশতাগুলো আসে। আসার পরে তার প্রাণটা এরকমভাবে কাপড়ের মধ্যে সলার চটের মধ্যে লেপটায়া আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও ফেরেশতা রে, কার রূহ নিয়ে আসছো রে? এটা তো নাফরমান ছিল, দুনিয়াতে জালিম ছিল, আল্লাহকে বসায়া গুনাহ করছে, আল্লাহকে বসায় নাফরমানি করেছে, আল্লাহকে বসায় জুলুম করেছে, আল্লাহর আইনকে মানে নাই, আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে নাই, রবকে মানতে চায় নাই, রবকে ভালোবাসে নাই, রবের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে নাই, বাইপাস করে চলেছে, নাফরমানি করেছে, জুলুম করেছে। যারা চেষ্টা করেছে তাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। কার প্রাণ নিয়ে আসছো, কার রূহ নিয়ে আসছো? পুরো আসমান তো গন্ধ হয়ে গেল। ফেলে দাও, ফেলে দাও, একে আসমানে নেওয়া যাবে না। আসমান থেকে রূহটাকে ওইভাবে নিক্ষেপ করে দেওয়া হয়, কবরের মধ্যে রূহটাকে রেখে দেওয়া হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলবিসু লাহু মিনান নার ওয়া আফতাহু লাহু বাবান ইলান নার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কবরের সঙ্গে একটা জাহান্নামের দরজা খুলিয়ে দেওয়া হয়, তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাকগুলো পরিয়ে দেওয়া হয়। পুরা জাহান্নামের মধ্যে কবরের মধ্যে ডান দিকে আগুন হয়ে যায়, বাম দিকে আগুন হয়ে যায়, উপরের দিকে আগুন হয়ে যায়, নিচের দিকে আগুন হয়ে যায়। কলিজাটা পুড়ে সারকার করে দেয়, চামড়াগুলো পুড়ে শেষ হয়ে যায়, পুরা অল বডিটা পুড়ে শেষ হয়ে যায়। মানুষটা হাই হাই করা শুরু করে, মানুষটা চিৎকার করা শুরু করে, মানুষটা বলতে থাকে, আল্লাহ রব্বুল আলামিন, একটু ফুরসত দাও, আমি দুনিয়াতে যেতে চাই। রব্বুল আলামিন কথা দিলাম আর কোনোদিন গুনাহ করব না। রব্বুল আলামিন ওয়াদা করছি আর গুনাহ করব না, আর জুলুম করব না, আর অন্যায় করব না, আর কোরআনকে বাইপাস করে চলব না, আর কোরআনের মাদ্রাসাকে দেখায়া, কোরআনের মাদ্রাসাকে দেখে টিটকানি মেরে কথা বলবো না, কোরআনের হাফেজদেরকে দেখে টিটকানি মেরে কথা বলবো না, আলেমদের দেখে টিটকানি মেরে কথা বলবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা এবার ডাক দিয়ে বলেন, আরে লা 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 লা, আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, দুনিয়াতে আর যেতে পারবে না। ও ভাই কেন গুনাহ করেন, ও মা কেন গুনাহ করেন, ও যুবক কেন গুনাহ করেন? গুনাহ করতে করতে সব কিছু শেষ করে দিলেন। একটু বুঝবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সব কিছু বাদ দিয়ে আমার দিকে আসো, আমার দিকে আসো। যদি আমার দিকে আসতে পারো, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পৃথিবীর বুকে আমি যত মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষকে জান দিলাম, প্রাণ দিলাম, সকলকেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দুইটা জিনিস সৃষ্টি করেছি, একটা হলো মৃত্যু আর একটা হলো হায়াত। একটা কি?
মৃত্যু, আরেকটা হলো হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু বানিয়েছি। বলে মৃত্যু নামক এই জন্তুটাকে বানানোর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিলাম, ও আমার ফেরেশতারা রে তোমরা সবাই চলে আসো, এই ময়দানের মধ্যে জমা হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নিয়ে চলে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলে দিলেন, ও আমার ফেরেশতারা রে আসো আসো আসো, আমি তোমাদের সামনে আজকে এমন এক জিনিসকে প্রকাশ করব, যেই জিনিসটা আমি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষ থেকে নিয়ে পৃথিবী সহ পুরা দুনিয়া সহ আসমান সহ জমিন সহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কর্তৃত্ব আর ক্ষমতা যত দূর পর্যন্ত চলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্তৃত্ব আর ক্ষমতা যত দূর পর্যন্ত চলবে, আমি তত দূর পর্যন্ত ওই সমস্ত মাখলুকাতের জন্য দুইটা জিনিস সৃষ্টি করেছি, একটা হলো হায়াত আর একটা হলো মৃত্যু। তাকে জীবন নিয়ে সে পৃথিবীর বুকে আসবে এবং তাকে মৃত্যুবরণ করে তার গন্তব্যস্থানে পৌঁছতে হবে, আর গন্তব্যস্থানটা হলো চিরস্থায়ী জিন্দেগি, সেটা ক্ষণস্থায়ী জিন্দেগি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়ে দিয়ে রব্বুল আলামিন সামান্য পরিমাণ হায়াত দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সামান্য পরিমাণ 60 থেকে 70 বছর হায়াত দিলেন। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 থেকে 70 বছরের হায়াত দিয়ে জিন্দেগি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 60-70 বছর জিন্দেগি দেওয়ার পরে ক্ষণস্থায়ী এই জিন্দেগিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দেওয়ার পরে বলে দিলেন, গোলাম তুমি যদি আমার দাসত্ব করতে পারো, আমার গোলামি করতে পারো, আমি আল্লাহকে যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহকে যদি মায়া করতে পারো, আমি আল্লাহকে যদি মহাব্বত করতে পারো, আমি আল্লাহকে যদি ভালোবাসতে পারো, রে গোলাম শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই ভালোবাসার মায়া আর দয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে মুহূর্তে মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে চলতে উঠতে বসতে সব স্থানে যত গুনাহ হয়েছে, যত ভুল হয়েছে, যত অন্যায় হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত অন্যায়গুলোকে ভুলগুলোকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ, চিল্লায় বলেন না সুবহান। কঠিন হয়েছে বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক জন্তুটাকে তোমাদের সামনে নিয়ে আসব। সমস্ত ফেরেশতাদেরকে এক স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসলেন, এক প্ল্যাটফর্মে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে সেখানে জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম সমস্ত ফেরেশতারা সেখানে আছে। বড় বড় ফেরেশতাগুলো আছে, আরশে মহল্লা বহনকারী ফেরেশতাগুলো আছে। আসমান জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সবগুলোই আছে। আমার অলবডিকে চালানোর জন্য যত ফেরেশতা আছে সবগুলোই সেখানে আছে। সবগুলো উপস্থিত থাকবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মৃত্যু নামক জন্তুটাকে 100টা পর্দা দিয়া এইভাবে পেঁচায়া রব্বুল আলামিন যখন সামনে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিলেন, এবার মৃত্যু নামক জন্তুটাকে তোমরা এবার উন্মোচিত করে দাও, খুলে বের করে দাও। ফেরেশতারা যখন মৃত্যু নামক জন্তুটাকে খুলে বের করে দেওয়া হলো, বন্ধুগণ আবার মনোযোগ দিয়ে শুনবার করেন, শুনবার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, মনোযোগ দেন। মৃত্যু নামক জন্তুটাকে যখন বের করে দেওয়া হলো, বের করে দেওয়ার পরে সমস্ত বড় বড় ফেরেশতাগুলো, আরো সে বহনকারী ফেরেশতাগুলো, যত ফেরেশতা আছে সবগুলোই সেখানে বেহুশ হয়ে পড়ে গেল। হযরতে আজরাইল বেহুশ হয়ে পড়ে গেলেন। সমস্ত ফেরেশতাগুলো বেহুশ হয়ে যখন সেই স্থানে পড়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফেরেশতাগুলোর হুঁশ নিয়ে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা তোমরা সবগুলোই কেন বেহুশ হয়ে পড়ে গেলা? কারণ কি, কারণ কি, কিসের জন্য বেহুশ হয়ে গেলা? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এবার ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ও আমার রব আল্লাহ, হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরতে জিবরাইলকে এত সুন্দর করে বানিয়েছেন, এত বড় করে বানিয়েছেন। পুরা পৃথিবীর পানিগুলোকে যদি একত্রিত করা হয়, একত্রিত করার পরে সব পানিগুলোকে যদি হযরতে জিবরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালামের মাথার উপরে যদি ঢেলে দেয়, কিতাবের মধ্যে আসছে ওই পানিটা পায়ের পাতা পর্যন্ত পৌঁছবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, যদি জিবরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালামের মাথার উপরে পুরা পৃথিবীর পানিগুলো যদি ফেলানো হয়, তারপরে ও হযরতে জিবরাইলের পুরা শরীর বেয়ে পানিগুলো আলাইহিসসালাতু ওয়াসসালামের পানিগুলো নিচে পড়বে না, পায়ের পাতা পর্যন্ত আসবে না। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে কত বড় আকৃতি দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জন্তুকে, এমন এক বস্তুকে উন্মোচিত করলেন, এমন এক বস্তুকে প্রকাশ করে দিলেন, এমন এক বস্তুকে সামনে নিয়ে আসলেন, যেই বস্তু দেখার পরে এত বড় জিবরাইল, এত বড় আজরাইল, এত বড় ইসরাফিল, এত বড় ফেরেশতারা সবগুলোই বেহুশ হয়ে পড়ে গেল। ও বন্ধু, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, তোমরা কেন বেহুশ হয়ে পড়ে গেলা? কারণ কি, কিসের জন্য বেহুশ হয়ে পড়ে গেলা? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আপনি তো আমাদেরকে অনেক বড় ক্ষমতাধর বানিয়েছেন, আপনি তো আমাদেরকে অনেক বড় শক্তিশালী বানিয়েছেন, আপনি তো আমাদেরকে অনেক বড় ক্ষমতাধর বানিয়েছেন রব্বুল আলামিন, কিন্তু আমাদের সামনে এমন এক জিনিসকে আপনি প্রকাশ করে দিলেন, আমাদের মনে হচ্ছে আমাদের চেয়ে তো এই সব চাইতে বেশি ক্ষমতাধর, আমাদের চাইতো সবচেয়ে বেশি ক্ষমতাধর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমাদের চাইতে সবচেয়ে বেশি ক্ষমতাধর হলো মৃত্যু নামক বস্তুটা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভয়ঙ্কর এই চাহনি দেখে সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে পড়ে গিয়েছে, সব ফেরেশতারা বেহুশ হয়ে পড়ে গিয়েছে। ও বন্ধু, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। দুনিয়ার মধ্যে অনেক মানুষের যখন মৃত্যু হয়, সেই মানুষটা, অনেক মানুষ আছে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, মুখ থেকে লালা গরু বের হয়ে যায়, ফিকুনি ওঠা শুরু করে, আসে না নাই? কথা বলেন, আসে না নাই? ও বন্ধু, এটা কেমন করে হয়, কিসের জন্য হয়? মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক জন্তুটাকে এত ভয়ঙ্কর করে বানিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক বস্তুটাকে আল্লাহ তাআলা এত ভয়ঙ্কর করে বানিয়েছেন, তার এত বড় ভয়ঙ্কর চাহনি কোনো জালেম যদি দেখে, কোনো বেঈমান যদি দেখে, তাহলে সেই বেঈমান ছটপট করা শুরু করে দেয়, হায় হায় করা শুরু করে দেয়, ইয়া নফসি করা শুরু করে দেয়। ও বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা রে, এই মৃত্যু নামক জন্তুটাকে নিয়ে তোমরা কে দায়িত্ব পালন করতে পারবা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই অর্ডার দিতে চাইলেন, কোনো ফেরেশতারা দায়িত্ব নিতে চায় না। হযরতে আজরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আজরাইল রে, তুমি মৃত্যু নামক জন্তুটাকে তোমার আন্ডারে নিয়ে নাও। এবার আজরাইল বলে, ও আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে এত বড় করে বানিয়েছেন, এত শক্তিশালী করে বানিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আজরাইল নিজে তো এই মৃত্যু নামক জন্তুটা দেখবার পরে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আল্লাহ রব্বুল আলামিন, আমি তাকে কেমন করে নিয়ন্ত্রণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, আজরাইল রে, শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে তোমাকে, এই তোমার মৃত্যু নামক জন্তুটাকে আমি আল্লাহ তোমার নিয়ন্ত্রণাধীন করে দিলাম। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, এবার হযরত আজরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম মৃত্যু নামক জন্তুটা যখন তার নিয়ন্ত্রণাধীন হয়ে গেল, নিয়ন্ত্রণাধীন হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার অর্ডার নিয়ে নিলেন,
হযরতে আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার নিলেন, আল্লাহ আমি এবার পুরা পৃথিবী ভ্রমণ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে দিলেন, আল্লাহ পুরা পৃথিবী আমি ভ্রমণ করব। পুরা পৃথিবী ভ্রমণ করার পরে হযরতে আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দেওয়া শুরু করে দিলেন, হে পৃথিবীর মুখের মানুষ, শোনো রে শোনো শোনো শোনো, আমি কিন্তু কার ছেলে সেটা চিনব না, কার মেয়ে সেটা চিনব না, কার বাবা তা দেখব না, কার সন্তান তা দেখব না, কার মা তা দেখব না, কার গুরুজন তা দেখব না, কার উস্তাদ তা দেখব না, কার শিক্ষক তা দেখব না, কে কার সাথে মহব্বত আছে ভালোবাসা আছে তা কিন্তু আমি দেখব না। শোনো রে শোনো, আমি মায়ের কাছ থেকে তার সন্তানটাকে কেড়ে নিয়ে চলে আসব যদি তার সময় হয়ে যায়। আমি বাবার কাছ থেকে তার সন্তানটাকে কেড়ে নিয়ে চলে আসব যদি তার সময় হয়ে যায়। আমি পিতার কাছ থেকে তার সন্তানটাকে কেড়ে নিয়ে চলে আসব যদি তার সময় হয়ে যায়। আমি বন্ধুর কাছ থেকে তার বন্ধুটাকে কেড়ে নিয়ে চলে আসব যদি তার সময় হয়ে যায়। আমি তার আত্মীয় স্বজনের কাছ থেকে তার আত্মীয় স্বজনের হাস্তাবানের কাছ থেকে আমি তাকে কেড়ে নিয়ে চলে আসব যদি তার সময় হয়ে যায়। দুনিয়ার মধ্যে যত মানুষ যার আদর্শকে গ্রহণ করেছে ওই আদর্শওয়ালাকে কেড়ে নিয়ে চলে যাবেন। ওই আদর্শ দেখে মানুষ যারা চলেছে তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কেড়ে নিয়ে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল এভাবে ঘোষণা করা শুরু করে দিলেন, বলা শুরু করে দিলেন, কে মা কে বাবা কে সন্তান কে আত্মীয় স্বজন কিন্তু কোনোটাই আমি চিনব না, কোনোটাই আমি দেখব না। আমি মায়ের কোল খালি করে দিব। ও বন্ধুগণ, আমার ছোট্ট একটা কথা বলে আমি সামনের দিকে দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা সমুদ্রের মধ্যে ওই জামানার মধ্যে বড় একটা জাহাজ নিয়ে, বড় একটা নৌকা নিয়ে অনেকগুলো মানুষ যখন চলা শুরু করে দিয়েছে, যাওয়া শুরু করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমায় নৌকাটা ছিদ্র হয়ে গিয়েছে। ছিদ্র হয়ে যাওয়ার পরে নৌকার মধ্যে যত মানুষ ছিল সব মানুষগুলো হাবুডুবু খেয়ে খেয়ে মারা গিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মা ছিল, ওই সঙ্গে সঙ্গে মার পেট থেকে একটা বাচ্চা প্রসব হয়েছে। বন্ধুগণ আমার, সঙ্গে সঙ্গে প্রসব হওয়ার পরে হযরতে আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়ে বলে, আল্লাহ দুই জায়গার মধ্যে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না, রব্বুল আলামিন মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আজরাইল বলেন, আল্লাহ দুই জায়গায় আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই রব্বুল আলামিন। ও আল্লাহ, যখন পুরা নৌকাটা ডুবে গেল, মানুষগুলো মারা গেল, মায়ের পেট থেকে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে গেল, রব্বুল আলামিন ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে সবচেয়ে আপন যে মানুষটা হয় সেটা হলো মা 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 মা। রব্বুল আলামিন তুমি তাকেও জান কবজ করবার জন্য আমাকে আদেশ দিয়ে দিলা। রব্বুল আলামিন আমি তার জানটা কবজ করে নিলাম। আল্লাহ রব্বুল আলামিন যখন আমি তার জানটাকে কবজ করতে যাচ্ছিলাম গো রব্বুল আলামিন, আমি আর চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহ আমি আজরাইল নিজে কেঁদে ফেলে দিয়েছি। রব্বুল আলামিন এই ছোট বাচ্চাটাকে কে লালন পালন করবে, তার ধারক বাহক কে হবে, তার দেখভাল কে করবে? ও বন্ধুগণ আমার, সমুদ্রের মাঝখানে মার মৃত্যু হয়ে গেল। মা ছোট্ট একটা কাঠের মধ্যে বাচ্চাটাকে ভাসায়া দিয়া মা যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট্ট বাচ্চাটাকে সুন্দর করে উঠায় নিয়ে আসলেন, লালন পালন করলেন। রব্বুল আলামিন ছোট বাচ্চাটাকে বড় করলেন। রব্বুল আলামিন ছোট বাচ্চাটাকে সুন্দর করে লালন পালন করলেন পৃথিবীর বুকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আজরাইল বলেন, আল্লাহ আমি আরেক জায়গায় চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। বলে আজরাইল কোন জায়গায় কোন জায়গায়? বলে রব্বুল আলামিন সাজ্জাদ জান্নাত বানালেন। ওই জামানার নবীর কাছ থেকে জান্নাতের গুণগানগুলো শুনবার পরে সেইভাবে সে জান্নাত বানানো শুরু করলেন। অনেক দিন যাবৎ জান্নাত বানালেন। বলে জান্নাত পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে, বানানোর সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে সাজ্জাদ যখন একটা পা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, দুনিয়ার মধ্যে জান্নাত বানিয়েছে,
জান্নাতে প্রবেশ করবেন। বলে পা যখন দিয়েছেন, পা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার অর্ডার হয়ে গিয়েছে সাজ্জাতের জানটা কবজ করে নেওয়ার জন্য। রব্বুল আলামিন ওই সময় সাজ্জাত আমাকে বলেছিল, ও জিবরাইলে, ও আজরাইলে, শোনো শোনো, আমাকে 1 সেকেন্ড সময় দাও, আমাকে সামান্য পরিমাণ সময় দাও। আজরাইল আমাকে সামান্য পরিমাণ সময় দিবে। এই সময়টা পেয়ে আমি শুধু জান্নাতে ঢুকবো আর একটা পলক দেখবো আর বের হয়ে চলে আসবো। আমি কিন্তু এর ভিতরে থাকবো না, তারপরে তুমি আমার জানটা কবজ করে নিবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বলেন আল্লাহু আকবার। বলে 1 মিনিট শুধু দেখবো, জান্নাতের ভিতরে যাব, যে এরপরে আমি বের হয়ে চলে আসবো, আর কোনো কিছু করব না, সেখানে কিন্তু আমি থাকবো না। আল্লাহ ওই সময় আপনি যখন আমাকে জান কবজ করার জন্য বললেন, আল্লাহ আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আজরাইলে, শোনো শোনো, ওই যে তুমি একজন ছোট শিশু, বাচ্চার মাকে, মার জানটা যখন তুমি কবজ করেছো, বলে ওই সময় ওই শিশু বাচ্চাটাকে আমি আল্লাহ লালন পালন করেছিলাম। পুরা সমুদ্রের মাঝখান থেকে নিয়ে এসে আমি আল্লাহ তাআলা পাড়ে নিয়ে এসে, কিনারায় নিয়ে এসে সুন্দর করে লালন পালন করেছিলাম। ওই লালন পালন, আমার লালন পালনকৃত যে সন্তানটা ছিল, সে হলো সাজ্জাদ, আর সে আমার এই করে জান্নাত বানিয়েছে। আমি আল্লাহ তার আশা পূরণ হতে দেই নাই, কেননা আমি আল্লাহ নিজে তাকে সুন্দর করে লালন পালন করলাম, কিন্তু সে আমার গোলামি না করে দাসত্ব করলো, সে নিজে নিজে প্রভু দাবি করলো, সে নিজে নিজে জান্নাত বানালো, আমাকে বাইপাস করে চললো। বন্ধুগণ আমার বুঝে থাকলে বলেন তো, কোনো মানুষ যদি আজও এই জামানায় যদি আল্লাহকে বাইপাস করে চলে, আল্লাহর উপরে মায়া মহাব্বত যদি না রাখে, আল্লাহকে যদি ভালো না বাসে, তাহলে বুঝে থাকলে বলেন তো আর ঠিকানা কোথায়? বলেন ঠিকানা কোথায়? ওর ঠিকানা হলো জাহান্নাম। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এই জন্যে আমি আপনি যদি জান্নাতে যেতে চাই, আল্লাহর জান্নাত যদি আমাকে আপনাকে পেতে, আমি আপনি যদি পেতে চাই, তাহলে আমার আপনার কাজ হলো রবের দাসত্ব করা, রবের গোলামি করা। আমি এত গুনাহ করলাম, এত অন্যায় করলাম, এত অবিচার করলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন ওয়া আবিরুস সাবিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর বুকের মানুষ, তোমরা পৃথিবীর বুকে এমন করে বাস করো যেন তুমি একজন মুসাফির, একজন পথিক, একজন মুসাফির যেমন কিছু রসদপত্র ঘাড়ের মধ্যে নিয়া, কিছু খানা পানীয় ঘাড়ের মধ্যে নিয়া সে যখন রাস্তার মধ্যে চলা শুরু করে দেয়, অর্ধেক রাস্তায় যে কোন স্থানে খানা ফুরে যাবে, কোন স্থানে পানীয় ফুরে যাবে, তার কোনো টেনশন থাকে, সেই চিন্তায় থেকে যায়, যে চিন্তায় সব সময় মগ্ন থেকে যায়। ও বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এইভাবে পৃথিবীর বুকে বাস করো, এইভাবে মুসাফিরের মতো পৃথিবীর বুকে বাস করো। সেই মুসাফির যেমন কোন সময় তার সব কিছু ফুরিয়ে যাবে, সব কিছু শেষ হয়ে চলে যাবে, কোন সময় চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। এরকম মুসাফিরের মতো তুমি পৃথিবীর বুকে বাস করো, পৃথিবীর বুকে চলার চেষ্টা করো, কেননা কোন সময় তোমার কাছে মৃত্যু নামক জন্তুটা চলে আসবে, কোন সময় তোমার কাছে আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে, তোমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মুখের মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ কিন্তু বাঁচতে পারবে না, না না না, কেউ বাঁচতে পারবে না। হযরতে সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্নের বাদশা বানিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বাদশা বানিয়েছিলেন। আল্লাহ তাআলা অনেক বিরাট আয়াতন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দান করেছিলেন হযরতে
সুলাইমান আলা নবীনা আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় ক্ষমতা ধর্মা নিয়েছিলেন। বাতাসকে তার নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন, এরকমভাবে জিনদেরকে তার নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন। সুলাইমান আলা নবীনা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবার এক জায়গার মধ্যে বসে আছেন, তার মসনদের মধ্যে বসে আছেন। পাশে একজন মানুষ আছে, হযরতে আজরাইল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম চলে আসছেন। আসবার পরে হযরতে আজরাইল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এমন এক রূপ ধরে, আকৃতি ধরে ওই মানুষটার দিকে তাকিয়েছে। মানুষটা ভয় পেয়ে গিয়েছে, ভয়ে হয়তো ইতস্ততাবোধ করা শুরু করে দিয়েছে, হতভম্ব হয়ে গিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, ওই মানুষটা আমার দিকে তাকিয়ে আছে, সে কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর এবার ডাক দিয়ে বলে, ও আমার উম্মত রে, শোনো শোনো, সে আর কেউ নয়, সে হলো মালাকুল মাউত। বলেন আল্লাহু আকবার। এরপরে সেই মানুষটা বললেন, সুলাইমান নবী গো, আমার মনটা যেমন কেমন করছে, আপনি আমাকে ভারতে পাঠিয়ে দিন। বলেন আল্লাহু আকবার। এবার সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে আদেশ করলেন, বাতাসে যাও, তুমি এই মানুষটাকে তোমার ক্ষমতা দিয়ে তুমি ভারতের মধ্যে পাঠিয়ে দাও। বাতাসকে আদেশ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সে মানুষটা চলে গেলেন ভারতে, এমন এক স্থানে গিয়ে পৌঁছে গেলেন। এবার সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই স্থানে গিয়ে পৌঁছেছেন। হযরতে আজরাইল সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে মানুষের প্রাণটা বের করে নিয়ে চলে আসছেন। নিয়ে আসার পরে এরপরে নবীর কাছে এসে ডাক দিয়ে বলেন, নবী গো শোনেন, আপনার সামনে যে মানুষটা বসা ছিল ওই মানুষটার মৃত্যু লেখা ছিল ভারতে অমুক স্থানে। নবী শোনেন, আমি আপনার কাছে আসে দেখলাম তাকে সেখানে বসা, আমি হতভম্ব হয়ে গেলাম। এই মানুষটা কিভাবে সেখানে যাবে, কেমন করে সেখানে যাবে, কেমন করে সেখানে আমি তাকে তার জানটা কবজ করব, আমি তার জানটা প্রাণটা কেমন করে বের করব। ও বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো যখন আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলতেছিলেন, হযরতে সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তারপরে কি হলো রে আজরাইল? বলে, আমি জানটা কবজ করে নিয়ে চলে আসলাম। আমি দেখতে পারলাম এখানে আমি হতভম্ব হয়ে গেলাম, সে যদি এখানে থেকে যায় আমি তাকে ভারতে কিভাবে জান কবজ করব। ও বন্ধুগণ আমার আপনার প্রাণটা যদি জানটা বের হওয়ার স্থান যদি থাকে অন্য দেশে, সেখানে আমার মৃত্যু হবে। আমার স্থান যদি থাকে অমুক স্থানে, সেখানে আমার মৃত্যু হবে। আমার মৃত্যু যদি থাকে আমার বাসা বাড়িতে, সেখানে আমার মৃত্যু হবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া গিয়েছেন, এ পৃথিবীর মুখের মানুষ, শোনো রে শোনো রে শোনো রে, তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা আমার কাছে এমন দোয়া করো আমার মৃত্যুটা যেন মদিনা শরীফে হয়, আমার মৃত্যুটা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িতে হয়ে যায়, আমার মৃত্যুটা যেন ভালোভাবে হয়। ও বন্ধু, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে পৃথিবীর বুকের মানুষ, বুখারী শরীফের সহিহ সনদে বর্ণিত হয়েছে, একজন মানুষ যখন জুলুম করতে করতে, অন্যায় করতে করতে, অবিচার করতে করতে, নাফরমানি করতে করতে যখন নাফরমান হয়ে যায়, জাহান্নামের গেটের মধ্যে যখন তার নামটাকে নাফরমান বলে লিখে দেওয়া হয়, যখন জাহান্নামের গেটের মধ্যে তার নামটাকে নাফরমান বলে লিখে দেওয়া হয়, যখন তার মৃত্যু হয়ে যাওয়ার জন্য হযরতে মালাকুল মাউত যখন তার কাছে চলে আসে, শুনে একজন মানুষ প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, বাথরুম করে দেয়, মানুষটা ভয়ে কেঁদে ফেলে ছটফট করা শুরু করে, এদিক এদিক তাকানো শুরু করে, মানুষটা ভয় পেয়ে যায়, কাতরানো শুরু করে দেয়। একবার ওই অমুক ছেলের কথা বলে, আরেকজনের কথা বলে, আরেকজনের কথা বলে, অমুকের কথা বলে, তমুকের কথা বলে, চাহনিটা খুব বড় হয়ে যায়, চোখগুলো খুব বড় বড় হয়ে যায়।
মানুষটার চোখগুলো বড় বড় হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের সহিহ সনদে বর্ণিত হয়েছে। বন্ধুগণ আমার মনোযোগ দেবার চেষ্টা করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটাকে মৃত্যু দেওয়ার যখন সময় হয়ে যায়, মানুষটা যখন মৃত্যুবরণ করবে, এই সময় যখন মালাকুল মউতটা চলে আসে, মালাকুলের মউতের পাটা থাকে পৃথিবীর এক প্রান্তে একটা পা থাকে, আরেক প্রান্তে আরেকটা পা থাকে, মাথাটা থাকে আসমানের সাথে লাগানো, মাথাটা আসমানের সাথে লাগানো থাকে, চোখগুলো বড় বড় হয়ে যায়, মানুষটার চাহনি দিয়ে থাকে। জালেমের জুলুমের কারণে সে মানুষটা মৃত্যুবরণ যখন করবে, সে মানুষটা যখন মালাকুল মউত যখন এইভাবে ভয়ঙ্কর আকৃতি নিয়ে যখন তার সামনে উপস্থিত হয়ে যায়, ও খোট্টা পাড়ার বাবাজিরা, ও মুসলমান ভাইয়েরা আমার, ও যুবক বাবাজিরা, ও মুরব্বী বাবাজান, ও ভাইয়েরা আমার, ও যুবকেরা, অনেকে মাহফিল ছেড়ে উঠে চলে গেল, অনেকে চার দোকানে বসে বসে আড্ডা দেয়, চা খায়, অনেকে বাজারে ঘোরাফেরা করে। ওই মানুষগুলো কিন্তু মরে যাবে, জান্নাতের বাগান কিন্তু 2 দিন পরে থাকবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে বলতেছেন, যে মানুষটা জান্নাতের বাগানে আসলো, মাহফিলের প্যান্ডেলে আসলো, মাহফিলের প্যান্ডেলে আসার পরে মানুষটা যদি কালো হয়, আলেমটাও যদি কালো হয়, দেখতে যদি ভালো না হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলাইকা হুম মাজালিসুল উলামা। কোনো মানুষ যদি ওলামা ইকরামের মজলিসে বসে আলেমের দিকে তাকায়, যদি চোখ দিয়ে সুন্দর করে তাকায়, মায়ার নজর নিয়া কোনো মানুষ যদি সে আলেমের দিকে তাকায়, বয়ানগুলো শোনে, অন্তরের কান দিয়ে শোনে, দিলের কান দিয়ে যদি কোনো মানুষ যদি শোনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অটোমেটিক রে গোলাম, ও আমার বান্দারা তোমরা শোনো, অটোমেটিক আমি আল্লাহ তোর ওয়াল বডির থেকে সগীরা গুনাহগুলো ঝরে দে। বলেন না সুবহানাল্লাহ? কি মানুষ গো, বলেন না চিল্লায় সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 জিনিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন 3 জিনিস। কোন মানুষ যদি মায়ার নজর নিয়ে, কথা মনে রাখবেন কোথায় ছেড়ে দিয়েছি, কোন মানুষ যদি মায়ার নজর নিয়ে কোন আলেমের দিকে তাকায়া যদি মহাব্বত রেখে যদি আলেমের মজলিসে বসে যদি বয়ানগুলো হেদায়েতের নিয়তে যদি শোনে, মায়ার নজর দিয়া যদি শোনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই মজলিস শেষ হওয়ার পরে আখেরি মুনাজাত করে যখন মানুষটা বাসার দিকে যাবে, ফেরেশতাগুলো আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ শোনো গো রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তোমার গোলাম গুরু রব্বুল আলামিন রাত জেগে ইয়া আল্লাহ ঘুমকে হারাম করে দিয়ে রব্বুল আলামিন মাহফিলের প্যান্ডেলে বসে ইয়া আল্লাহ তোমার আলেমের মুখ থেকে, জবান থেকে কোরআনগুলো শুনেছে, হাদিসগুলো শুনেছে, হাদিসের আলোচনাগুলো শুনেছে। রব্বুল আলামিন আমরা দরখাস্ত করলাম, রব্বুল আলামিন আল্লাহ তুমি তোমার গোলামের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, দ্বিতীয় নম্বর জিনিস হলো, কোনো মানুষ যদি কাবা শরীফের দিকে যদি মায়ার নজর নিয়ে যদি তাকায়, মোহাব্বতের নজর নিয়ে যদি তাকায়, ভালোবাসার নজর নিয়ে যদি তাকায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে কোনো কিছু করতে হবে না, অটোমেটিক ওই মানুষটার পুরা ওয়াল বডি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহগুলো ঝরায় দিবে। বলেন না সুবহানাল্লাহ? মোহাব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, 3 নম্বর হলো, কোনো মানুষ যদি মায়ার নজর নিয়া, দয়ার নজর নিয়া, মোহাব্বতের নজর নিয়া কোনো মানুষ যদি বাসার মধ্যে ঢোকে, মাতা পিতার দিকে, চেহারার দিকে, সুন্দর চেহারার দিকে যদি মাতা পিতার চেহারার দিকে যদি সুন্দর মায়ার নজর নিয়ে, মোহাব্বতের নজর নিয়ে যদি তাকিয়ে থাকে, ভালোবাসার নজর নিয়ে যদি তাকিয়ে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে তাকাতে দেরি হবে না,
আমি আল্লাহ তোর আমল নামায় একটা কবুল উমরা একটা কবুল হজের সওয়াব লিখতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার যে কথা আমি বলতেছিলাম, যখন একজন মানুষকে মৃত্যু নেওয়ার জন্য, জান কবজ করার জন্য যখন আজরাইল চলে আসে, আজরাইল আসবার পরে বন্ধুগণ আমার মাথাটা থাকে আসমানের সাথে লাগানো, পুরা পাটা, একটা পা থাকে জমিনের এক প্রান্তে, আরেক পা থাকে আরেক প্রান্তে। মানুষটা ভয় পেয়ে যায়, হাই হাই করে তার জানটা প্রাণটা পায়ের একদিকে ছুটে ছুটে হাতের দিকে চলে যায়, ছুটে ছুটে পায়ের দিকে চলে যায়, ছুটে ছুটে মাথার দিকে আসে, কপালের দিকে আসে, চোখের দিকে আসে, পায়ের দিকে যায়, সব অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে দৌড়াদৌড়ি করা শুরু করে দেয়। এভাবে করতে 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 মানুষটার জানটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মালাকুল মউতকে বলে দেওয়া হয়। মালাকুল মউত এবার বলে, ও জালেম রে, আমি আল্লাহকে বসায়া গুনাহ করেছো, আমি আল্লাহকে বসায় নাফরমানি করেছো, আমি আল্লাহকে বসায় গুনাহ করেছো। আমি আল্লাহ তো বলেছি আমি তোর গলার রগের চেয়ে তো আমি তোর কাছাকাছি আছি রে গোলাম, আমি তোমাকে ভালোবাসি, আমি তোকে মহাব্বত করি, আমি তুই যা করিস সব কিছু আমি আল্লাহ দেখি রে গোলাম। তারপরে তুমি আমি আল্লাহকে বসায়া ঘরের দরজা বন্ধ করে কেন গুনাহ করলা, ঘরের দরজা লাগায় কেন গুনাহ করলা? মনে করলা আল্লাহ দেখে না? না 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 না, রব্বুল আলামিন দেখেন। চারজন সাক্ষী হয়ে যায়, দুই কাদের দুই ফেরেশতা। যে মানুষটা গুনাহ করে সে নিজে সাক্ষী হয়ে যায়, রব্বুল আলামিন সহ চারজন সাক্ষী হয়ে যায়। ও বন্ধু, আমার আলোচনার বিষয় কিন্তু এটা নয়। এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, তুমি তোমার নিজের জানটা নিজে নিজে বের করে দাও। এই কথা বলবার পরে মানুষটা আরও ভয় পেয়ে যায়। এক পর্যায়ে অনেক থাবা মেরে যখন জানটা বের করে দেওয়া হয়, বের করে দেওয়ার পরে থাবা মেরে জানটা বের হয়ে যাওয়ার পরে ফেরেশতাটা জানটা নিয়ে অনেক ফেরেশতাগুলো আসে, আসার পরে তার প্রাণটা এরকমভাবে কাপড়ের মধ্যে সলার চটের মধ্যে লেপটায়া আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও ফেরেশতা রে, কার রূহ নিয়ে আসছো রে? এটা তো নাফরমান ছিল, দুনিয়াতে জালিম ছিল, আল্লাহকে বসায়া গুনাহ করছে, আল্লাহকে বসায় নাফরমানি করেছে, আল্লাহকে বসায় জুলুম করেছে, আল্লাহর আইনকে মানে নাই, আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে নাই, রবকে মানতে চায় নাই, রবকে ভালোবাসে নাই, রবের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে নাই, বাইপাস করে চলেছে, নাফরমানি করেছে, জুলুম করেছে। যারা চেষ্টা করেছে তাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। কার প্রাণ নিয়ে আসছো, কার রূহ নিয়ে আসছো? পুরো আসমান তো গন্ধ হয়ে গেল। ফেলে দাও, ফেলে দাও, একে আসমানে নেওয়া যাবে না। আসমান থেকে রূহটাকে ওইভাবে নিক্ষেপ করে দেওয়া হয়, কবরের মধ্যে রূহটাকে রেখে দেওয়া হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলবিসু লাহু মিনান নার ওয়া আফতাহু লাহু বাবান ইলান নার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কবরের সঙ্গে একটা জাহান্নামের দরজা খুলিয়ে দেওয়া হয়, তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাকগুলো পরিয়ে দেওয়া হয়। পুরা জাহান্নামের মধ্যে ডান কবরের মধ্যে ডান দিকে আগুন হয়ে যায়, বাম দিকে আগুন হয়ে যায়, উপরের দিকে আগুন হয়ে যায়, নিচের দিকে আগুন হয়ে যায়। কলিজাটা পুড়ে সারকার করে দেয়, চামড়াগুলো পুড়ে শেষ হয়ে যায়, পুরা অল বডিটা পুড়ে শেষ হয়ে যায়। মানুষটা হাই হাই করা শুরু করে, মানুষটা চিৎকার করা শুরু করে, মানুষটা বলতে থাকে, আল্লাহ গো রব্বুল আলামিন, একটু ফুরসত দাও, আমি দুনিয়াতে যেতে চাই। রব্বুল আলামিন কথা দিলাম আর কোনোদিন গুনাহ করব না। রব্বুল আলামিন ওয়াদা করছি আর গুনাহ করব না, আর জুলুম করব না, আর অন্যায় করব না, আর কোরআনকে বাইপাস করে চলব না, আর কোরআনের মাদ্রাসাকে দেখায়া কোরআনের মাদ্রাসাকে দেখে টিটকানি মেরে কথা বলবো না, কোরআনের হাফেজদেরকে দেখে টিটকানি মেরে কথা বলবো না, আলেমদের দেখে টিটকানি মেরে কথা বলবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা এবার ডাক দিয়ে বলেন, আরে লা 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 লা, আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, দুনিয়াতে আর যেতে পারবে না। ও ভাই কেন গুনাহ করেন, ও মা কেন গুনাহ করেন, ও যুবক কেন গুনাহ করেন? গুনাহ করতে করতে সব কিছু শেষ করে দিলেন। একটু বুঝবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সব কিছু বাদ দিয়ে আমার দিকে আসো, আমার দিকে আসো। যদি আমার দিকে আসতে পারো, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব।